কল্পনা করুন আপনি একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছেন, চারিদিকে শুধু নিস্তব্ধতা, আর হঠাৎ টর্চের আলোয় দেখলেন সামনে থেকে পেছনে, ডান থেকে বাম শুধু মাথার খুলি, শুধু হাড়, শুধু কঙ্কাল। লক্ষ্য না, ৬০ লক্ষ মানুষের দেহাবশেষ। এটা কোনো হরর মুভির দৃশ্য না, এটা বাস্তব, এটা প্যারিসের মাটির নিচে, এবং এর পেছনে আছে এমন একটা ইতিহাস যা আপনি আগে কখনো শুনেননি। শুধু একটু ভাবুন, পৃথিবীর অন্যতম সুন্দর শহর প্যারিস, যেখানে আইফেল টাওয়ার আছে, রোমাঞ্চ আছে, শিল্প আছে, সেই শহরের মাত্র ২০ মিটার নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় মানব কবরস্থান। কিন্তু এটা সাধারণ কবরস্থান না। এখানে কোনো কবর নেই, কোনো সমাধিফলক নেই, শুধু দেয়ালে সাজানো মাথার খুলি, সারি সারি হাড়গোড়, একটার উপর একটা স্তূপ করা, যেন কেউ ইচ্ছে করে এই ভয়াবহ সাজসজ্জা তৈরি করেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ৩০০ কিলোমিটারেরও বেশি। এর একটা বড় অংশ আজও অন্ধকার, বন্ধ এবং রহস্যময়। কিছু কিছু জায়গায় সরকার ঢুকতে দেয় না। কেন? কি আছে সেখানে? আর যারা অনুমতি ছাড়া ঢুকেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। শুধু তাই না, এই কাটাকম্বের নিচে নাৎসি বাহিনী তাদের সিক্রেট বাংকার বানিয়েছিল। ফরাসি বিপ্লবের সময় বিদ্রোহীরা এখানে আশ্রয় নিয়েছিল। এমনকি আজও প্যারিসের একটা গোপন দল আছে যারা রাতের বেলা চুপি চুপি এই সুড়ঙ্গে নামে। তাদের বলা হয় ক্যাটাফাইলস, এবং পুলিশ তাদের ধরতে পারলে জরিমানা করে। তাহলে প্রশ্ন হলো, এত মানুষের হাড় এখানে কিভাবে এলো? কেন এভাবে সাজিয়ে রাখা হলো? এবং এই সুড়ঙ্গের বন্ধ অংশে আসলে কি আছে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে ভিডিওটা এখনই পুরোটা দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে সবচেয়ে ভয়ঙ্কর অংশটা মিস হয়ে যাবে। আর সেটাই হলো এই পুরো রহস্যের আসল চাবিকাঠি। চলুন শুরু করি। সালটা ছিল ১৭৮০-এর দশক। প্যারিস তখন ইউরোপের সবচেয়ে বড় এবং ব্যস্ত শহরগুলোর একটি। কিন্তু এই শহরে একটা ভয়াবহ সমস্যা তৈরি হয়েছিল। সমস্যাটা হলো মৃতদেহ। প্যারিসে তখন মানুষ মরছে অনেক বেশি। মহামারী, যুদ্ধ, দারিদ্র্য সব মিলিয়ে মৃত্যুর মিছিল থামছিলই না। বিশেষত সেন্ট্রাল ইনোসেন্টস নামের কবরস্থানটি এতটাই ভরে গিয়েছিল যে মাটির নিচে আর জায়গা নেই। মৃতদেহ পচে যাচ্ছে, সেই পচা গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের বাড়িতে। পানির উৎস দূষিত হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। একদিন কবরস্থানের পাশের একটি বাড়ির দেয়াল ধসে গেল, কারণ মাটির নিচে এত মৃতদেহ ছিল যে মাটি আর ধরে রাখতে পারেনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে প্যারিসের কর্তৃপক্ষ বাধ্য হলো একটা সিদ্ধান্ত নিতে। কিন্তু সিদ্ধান্তটা ছিল অদ্ভুত, এমন একটা সিদ্ধান্ত যা ইতিহাসে আর কেউ নেয়নি। প্যারিসের নিচে শত শত বছর ধরে চুনা পাথর খোদাই করা হয়েছিল, কারণ প্যারিসের বিখ্যাত ভবন, রাস্তা, গির্জা সব তৈরি হয়েছিল এই পাথর দিয়ে। খোদাই করতে করতে মাটির নিচে তৈরি হয়েছিল এক বিশাল সুড়ঙ্গ জাল, ৩০০ কিলোমিটারেরও বেশি লম্বা, অন্ধকার, ফাঁকা, ব্যবহারহীন। কর্তৃপক্ষ ভাবল, এই ফাঁকা সুড়ঙ্গে যদি মৃতদেহের হাড়গুলো রাখা যায় তাহলে কবরস্থানের সমস্যা মিটবে আর শহরও পরিষ্কার থাকবে। ১৭৮৬ সালে শুরু হলো সেই অবিশ্বাস্য কাজ। রাতের পর রাত গরুর গাড়িতে করে মৃতদেহের হাড় নিয়ে আসা হলো। পাদ্রীরা প্রার্থনা করতেন, তারপর সুড়ঙ্গের মধ্যে নামিয়ে দেওয়া হতো সেই হাড়। শুধু একটা কবরস্থান না, পরবর্তী কয়েক দশকে প্যারিসের প্রায় সব পুরনো কবরস্থানের হাড় এখানে আনা হলো। মোট ৬০ লক্ষ মানুষের দেহাবশেষ। কিন্তু গল্পটা এখানে শেষ না। প্রথম দিকে হাড়গুলো এলোমেলোভাবে ফেলে রাখা হতো, কিন্তু ১৮১০ সালের দিকে প্যারিসের এক কর্মকর্তা সিদ্ধান্ত নিলেন এই হাড়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হবে। এবং তখন শুরু হলো এক অদ্ভুত কাজ। কর্মীরা হাড়গুলো তুলে দেয়ালে সারি সারি সাজাতে লাগলো, এবং মাথার খুলি দিয়ে তৈরি হলো নকশা, হাড় দিয়ে তৈরি হলো ক্রস চিহ্ন, এমনকি হৃদয়ের আকৃতিও তৈরি হলো মাথার খুলি দিয়ে। যেন মৃত্যুকেই বানিয়ে ফেলা হলো একটা শিল্পকর্ম। সুড়ঙ্গের দরজায় লেখা হলো ফরাসি ভাষায়, থামো, এটাই মৃত্যুর সাম্রাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সুড়ঙ্গ হয়ে উঠল যুদ্ধের আরেকটা রণক্ষেত্র। নাৎসি জার্মানি প্যারিস দখল করার পর তারা কাটাকম্বের একটা অংশে তাদের গোপন বাংকার তৈরি করলো, যেখানে বসে তারা পরিকল্পনা করত, অস্ত্র লুকিয়ে রাখত। অন্যদিকে ফরাসি রেজিস্ট্যান্স বাহিনী, যারা নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছিল,
তারাও ওই সুড়ঙ্গের আরেক অংশে আশ্রয় নিল। মৃতদের হাড়ের পাশে বসে জীবিত মানুষেরা পরিকল্পনা করছিল দেশকে মুক্ত করার। একটাই সুড়ঙ্গে একদিকে শত্রু, অন্যদিকে মুক্তিযোদ্ধা, আর মাঝখানে ৬০ লক্ষ নীরব সাক্ষী। কাটাকম্বের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো এই সুড়ঙ্গ জলের বেশিরভাগ অংশ এখনো মানচিত্রে নেই। যারা অনুমতি ছাড়া ঢুকেছে তাদের অনেকে পথ হারিয়ে ফেলেছে। অন্ধকারে ঘুরতে ঘুরতে একসময় শক্তি শেষ হয়ে গেছে। ১৯৯০ সালে ২ তরুণ বন্ধু কাটাকম্বে ঢুকেছিল। তাদের একজন বের হয়ে এসেছিল, অন্যজন আজও নিখোঁজ। ২০০৪ সালে একটি ভিডিও ক্যাসেট পাওয়া গেছে কাটাকম্বের ভেতরে। সেখানে দেখা যাচ্ছে একজন মানুষ ক্যামেরা হাতে ঘুরছে। একসময় সে দৌড়াতে শুরু করে, ক্যামেরা পড়ে যায়। তারপর আর কিছু নেই, শুধু অন্ধকার। সেই মানুষটার পরিচয় আজও জানা যায়নি। প্যারিসে একটা গোপন দল আছে, তাদের বলা হয় ক্যাটাফাইলস। এরা সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিল্পী, লেখক। কিন্তু রাত হলে এরা চুপি চুপি ম্যানহোলের ঢাকনা সরিয়ে নেমে যায় কাটাকম্বে। সেখানে তারা পার্টি করে, ছবি আঁকে, ক্যাম্প করে, কেউ কেউ সেখানে রাত কাটায়। প্যারিস পুলিশের একটা বিশেষ দল আছে যারা শুধু এদের ধরার জন্য। নাম তাদের ক্যাটাফ্লিক্স। ধরা পড়লে জরিমানা, কিন্তু তারপরেও প্রতি রাতে শত শত মানুষ নামছে সেই অন্ধকারে। কারণ কাটাকম্বের টান যে একবার অনুভব করেছে সে আর থাকতে পারে না। আজ প্যারিসের কাটাকম্বের একটা ছোট অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতি বছর প্রায় ৫ লক্ষ মানুষ এখানে আসে, কিন্তু বাকি ২৯০ কিলোমিটার সুড়ঙ্গ সেটা এখনো বন্ধ, অন্ধকার, রহস্যময়। কেউ জানে না সেই অন্ধকারে আর কি লুকিয়ে আছে। কোনো অজানা ইতিহাস, কোনো হারিয়ে যাওয়া মানুষের শেষ চিহ্ন, নাকি এমন কিছু যা সরকার চায় না কেউ দেখুক? এই প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনো দিন দিতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানলেন প্যারিসের মাটির নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্যের কথা। ৬০ লক্ষ মানুষের হার, ৩০০ কিলোমিটার অন্ধকার সুড়ঙ্গ, নাৎসি বাংকার, হারিয়ে যাওয়া মানুষ, আর রহস্যময় ভিডিও। এই পৃথিবীতে এরকম আরও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে, যেগুলো আপনি হয়তো কখনো শোনেননি। আর সেই সব অজানা রহস্য নিয়েই আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই। তাই এখনই অজানা যত কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে প্রতিটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান। কারণ অজানাকে জানার আনন্দ আলাদা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।